রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আজকে ফেসবুকের একটা ফাঁদ এবং সেখান থেকে বাঁচার ছোট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা বর্তমানে তো অধিকাংশ মানুষই ফেসবুকের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়, সেটা আমরা নিজেরাও জানি। আমরা যখন দেখতে থাকি তখন আমরা বুঝি না যে আমাদের সময় নষ্ট হচ্ছে বা আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু যখন শেষ হয়ে যায়, কোথাও কোথাও ছুটির দিনে 2টা দিন আপনি সময় পাইছেন, এই 2 দিন আপনার দেখা যাবে যে 10 ঘন্টা 12 ঘন্টা কথা যে ফেসবুকের পিছনে সময় চলে গেছে। তখন আপনি কি করেন? তখন আপনি একটু আপসেট হন যে এত সময় আমি ফেসবুকের পিছনে দিয়ে দিলাম। তো এই জন্য মনে একটু কষ্ট লাগে। বাস্তবতা এটাই, মূলত ফাও কাজে যখন আপনি সময় নষ্ট করবেন তখন একটা পর্যায়ে গিয়ে আপনার ভিতরে গিল্টি ফিল হবে, আপনার কাছে খারাপ লাগবে। এটাই বাস্তবতা। আমরা মানুষ হিসেবে এটা হবেই, এটা স্বাভাবিক। আর এটা যদি না হয় তাহলে আপনি অনেক দূরে চলে গেছেন, এখান থেকে ফিরে আসা খুব কঠিন। যাই হোক, তো এই যে প্রবলেম, ফেসবুকে কেন আমরা আটকে যাচ্ছি এবং সেখান থেকে বের হতে পারছে না, এটা আসলে প্রবলেমটা কোথায়? বিষয় হচ্ছে যে একেবারে সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে স্ক্রোলিংটা যদি আপনি অফ করতে পারেন, এটা হবে সবথেকে বড় আপনার জন্য পাওয়ারফুল একটা বিষয়। কেন এটা বলছি? বর্তমান সময়ে লার্নিংয়ের জন্য রিসোর্স এর কোনো অভাব নাই। আপনি গুগলে সার্চ দিয়ে তারপরে এআইয়ের মাধ্যমে বিভিন্নভাবে আপনি রিসোর্স কালেক্ট করে অনেক স্কিল শিখতে পারবেন, অনেক লার্নিং করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আপনি শিখতে যদি চান, আপনার কোনো অভাব নেই। তো আগে একটা সময় কী ছিল, মানুষ শিখতে চাইতো কিন্তু তাদের কাছে বই ছিল না। শিখতে চাইতো কিন্তু তাদের কাছে ওইরকম টিউটোরিয়াল, ওইরকম ভালো ভিডিও, প্রিমিয়াম ভিডিও বা এরকম তেমন কোনো রিসোর্স তাদের কাছে ছিল না। এখন কিন্তু এরকম না। আপনি কোনো একটা বিষয় শিখতে চাইলে অবশ্যই আপনি খুব ভালো রিসোর্স ফ্রিতে পেয়ে যাবেন, কোনো ধরনের আপনার কস্টিং যাবে না। তো এরপরও কেন আপনি আসলে অন্যদের থেকে পিছিয়ে থাকবেন, বা এরপরও কেন আমি আগাতে পারবো না? এর প্রবলেমটা কোথায়? অধিকাংশ মানুষ যে প্রবলেমে পড়ে, আমি যদি ওই প্রবলেম থেকে ব্যতিক্রম হতে পারি, আমি যদি ওই প্রবলেম থেকে সরে আসতে পারি, তাহলেই আমি অগ্রসর হয়ে যেতে পারবো। অধিকাংশ মানুষ কোন প্রবলেমে পড়ছে? এখন রিসোর্স আছে কিন্তু তারা ওই শেখার পিছনে ফোকাসলি সময় দিতে পারছে না বা সময় দেয় না। ফোকাসলি এই জন্য বললাম, বর্তমান সময়ে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটানা ফোকাসলি একটা কাজ করবেন, ফোকাসড হয়ে একটা ভিডিও দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, একটা বই পড়বেন, এটা কিন্তু খুবই টাফ বর্তমান সময়ের মানুষের জন্য। এই সময় এসে যদি আপনি এগুলো করতে পারেন, তাহলে আপনি অন্যদের থেকে ভিন্ন হয়ে যাবেন, তাহলেই আপনি অন্যদের থেকে আগায় যাবেন। দেখেন, আমি স্ক্রোলিংয়ের কথা এজন্য বলছি, আপনি যখন ফেসবুক স্ক্রোল করবেন বা ইউটিউবের রিলস বা শর্ট ভিডিও যেগুলো আছে, এগুলো যখন আপনি স্ক্রোল করবেন তখন আপনার সময় যাবে, এবং সময় যাচ্ছে এটা আপনার বুঝতে কষ্ট হবে। তখন আপনি বুঝবেন যখন সময় শেষ, তখন আপনি বুঝবেন যে এত সময় আমি এর পেছনে দিয়ে দিলাম, এটা আপনি তখন বুঝতে পারবেন। তো স্ক্রোলিংয়ের প্রবলেম কোথায়? স্ক্রোলিংয়ের প্রবলেম হচ্ছে যে আপনি দেখতে চান না বা আপনার দেখার ইচ্ছা নাই। আপনি জানেন যে এগুলো ফাও, এগুলো তো সময় নষ্ট, এগুলো সেই ধরনের কন্টেন্টও আপনি দেখেন। এটা হলো স্ক্রোলিংয়ের প্রবলেম। যেটা আপনার দেখার ইচ্ছা ছিল না, যেটা আপনাকে যদি কেউ বলতো যে ভাই আপনি এটা দেখেন, আপনি দেখতেন না। আপনাকে যদি বলতো ভাই আপনি এই লেখাটা পড়েন, আপনি পড়তেন না। বা ওই রকম লেখা অনেকগুলো নিয়ে যদি কেউ বই আকারে দিয়ে আপনাকে বলতো যে ভাই আপনি এই রিলেটেড একটা বই পড়ো, আপনার ধুর ফালতু একটা বই, এই বই আমি পড়বো কেন, আপনি এটা করতেন না। কিন্তু ওই বইয়ের ওই লেখাগুলোই বা ওই টাইপের লেখা বা ওর থেকে নিম্নমানের লেখা আপনার ফেসবুকে আসছে এবং সেটা আপনি মনোযোগ দিয়ে পড়ছেন। এটা হচ্ছে প্রবলেম। আপনি যেটা চান না, আপনি যেটা দেখতে চান না, আপনি যেটা পড়তে চান না, আপনি যেদিকে খেয়াল দিতে চান না, সেগুলোর পিছনেও আপনি সময় নষ্ট করছেন। এটা আপনি ইচ্ছাকৃতভাবে করছেন। এখন প্রবলেমটা হচ্ছে, কখন এই প্রবলেমগুলো হয়? যখন আমরা স্ক্রল করলেই কিন্তু এই জাতীয় লেখা কথা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, কাউকে সহ্য করার জন্য বলছি না। আপনি হিরো আলমের কোনো ভিডিও আপনি দেখবেন না, এটা আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি একটা হিরো আলমের গান শোনেন, আপনার ধুর এর গান আমি শুনবো কেন, আপনি শুনবেন না। কিন্তু আপনি যখন ফেসবুক স্ক্রল করছেন এবং আপনার সামনে হিরো আলমের একটা গান আসছে, আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আপনি ওই ভিডিওটা দেখছেন, আপনার কিন্তু দেখার ইচ্ছা ছিল না। আপনার এমন কোনো ইচ্ছা ছিল না যে আপনি থটস অফ বিল্লাহ ভাই সে কি বলছে না
না বলছে কি বই বিক্রি করছে 1000 টাকা দামে, আপনি এটা নিয়ে আবার কে সমালোচনা করছে, এটার পাল্টা উনি কি উত্তর দিচ্ছে। এই যে ফালতু যে বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট ছিল না, আপনি এগুলো নিয়ে দেখতেন না, বা এইগুলো নিয়ে আপনার কোনো সময় আপনি এর পিছনে ইনভেস্ট করতেন না। কিন্তু আপনি ফেসবুকের ঠিক এই বিষয়গুলো আপনি দেখছেন। বিষয়গুলো জাস্ট একটু চিন্তা করেন যে সে একটা বই, মানে তার বইয়ের মধ্যে কী লেখা আছে, বা সে কোন ধরনের টাইপের, বা তার কন্টেন্টগুলো কেমন। ওই কন্টেন্টগুলো কি আপনার মতো এডুকেটেড মানুষ, যারা একটু ডিপলি থিঙ্কিং করতে পারে, যারা একটু ডিপলি রিসার্চ করতে পারে, এই জাতীয় মানুষ কি ওই ধরনের কন্টেন্ট কি কখনো দেখবে? আপনাকে যদি মানে আমি যদি বলি, শোনেন, আমি একটা বাস্তব কথা বলি, আমি আপনাকে যদি ওই রকম 100টা ভিডিও বা 50টা ভিডিও, সে যে ভিডিওগুলো বানায় ওইগুলো বানায় যদি আপনাকে বলা হয় যে এই ভিডিওগুলো আপনি দেখেন, আপনি দেখবেন না। মানে আপনি সার্চ দিয়ে ওই ভিডিও আপনি দেখবেন না। বা আপনাকে সে যে কথাগুলো বলে, বা সে যে বইটা লিখছে, বা এই জাতীয় যে বইগুলো আছে, এগুলো যদি আমি আপনাকে দেই, ভাই আপনি এই বইটা পড়েন, আপনি পড়বেন না। আপনি 2 লাইন পড়ে 2 ফালতু একটা বই, আপনি পড়বেন না। কিন্তু বিষয় হচ্ছে যে তার ওই কন্টেন্টগুলো কিন্তু আপনি প্রতিনিয়ত দেখছেন। না দেখলে তার তো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ কোত্থেকে আসে? কোত্থেকে আসে বলেন? আপনি অবশ্যই 2 মিনিট 1 মিনিট দেখেন, আপনার সামনে আসলে আপনি ক্লিক করেন। তো তার মতো ভিডিও, কথা সানবিজ বাইতনির ওই যে একটা মহিলা আছে বা আছে, সে একজন বুড়া মানুষকে বিবাহ করছিল, তার সাথে সে মারা গেল, নতুন একজন হাজব্যান্ড, তার সাথে কি হলো না হলো, তারপরে কার সাথে কার ঝগড়া লাগলো না লাগলো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি মানে স্বইচ্ছা প্রণোদিত হয়ে আপনি দেখেন না, বা আপনাকে কেউ যদি বলে আপনি দেখবেন না, তারপরেও আপনার সামনে আসছে, আপনি কিন্তু দেখছেন। মানে এই যে কাজগুলো, মানে ফেসবুকের মূল সমস্যা হচ্ছে আপনি ওই কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপনি পছন্দ করেন না, যে কন্টেন্টগুলো আপনি স্বইচ্ছায় আপনি দেখবেন না, কখনো সার্চ দিয়ে আপনি কখনোই দেখবেন না, এই কন্টেন্টগুলোও আপনি দেখছেন। ওই লেখাগুলো, যেই লেখাগুলো আপনি কখনোই পড়বেন না। আপনাকে যদি কোনো বই আকারে বা আপনাকে কেউ দেখায়, বা আপনি এইটা 2-3 পৃষ্ঠা পরে আপনি পড়বেন না, এটা মাস্ট বি আপনি পড়বেন না। কিন্তু সেই লেখাগুলো ফেসবুকে কেউ একটা গল্প লিখতেছে যে আমি আসলে ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে অমুকের সাথে দেখা হয়েছে, ত্যান হয়েছে, অমুকের সাথে কথা হয়েছে, এইভাবে কথা, এইসব ফালতু বিষয়গুলো আপনি জাস্ট দেখছেন। ধরেন স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাইতেছে, মানে এগুলো যদি নাটক আকারে দেওয়া হতো, আপনি কিন্তু দেখে খুব ফালতু বলতেন। কিন্তু স্বামী স্ত্রীর কোথায় ঘুরতে যাইতেছে, কী করতেছে না করতেছে, তারা 2 জনে মিলে আড্ডা দিতেছে, এগুলো আপনি দেখছেন। ধরেন একজন মানুষ অনেক বেশি খাইতেছে, মানে সবচেয়ে মানে হাস্যকর বিষয় এখানে, একজন মানুষ কী করে, বসে বসে খায়। কি খায়? সে গোস্ত খায়, সে যে কোনো জিনিস বসে বসে খায়। আর একদল মানুষ কী করে, ঘন্টার পর ঘন্টা ওই খাওয়ার যে ভিডিও ওটা দেখতে থাকে, এবং সেটার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ হয় তাদের। তো এই যে বিষয়গুলো, এগুলো মানে আপনাকে যদি বলা হয় ভাই আসেন আপনি, আপনাকে ফ্রি আপনাকে কি করা হবে, আপনি আধা ঘন্টা ধরে অমুক খাবে, আপনি সামনে বসে দেখবেন, এটাকে আপনি রাজি হবেন বলেন? আপনাকে যদি বলা হয় যে অমুক ব্যক্তি খাচ্ছে, আপনি সামনে বসে বসে তার খাওয়া যা দেখেন, আপনি রাজি হবেন? আপনি কিন্তু রাজি হবেন না, আপনি দেখবেন না। সেখানে আপনি টাকা খরচ করে ওই খাওয়ার ভিডিওটা দেখছেন, টাকা খরচ করে। কেমনে? মানে আপনি যে এমবি কিনছেন, বা আপনি ওয়াইফাই বিল দিচ্ছেন, তারপরে আপনার সবচেয়ে থেকে বড় যে খরচ, সেটা হচ্ছে যে আপনি সময়টা ইনভেস্ট করছেন। একজন মানুষের সময় তো অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। সেই সময়টা ইনভেস্ট করে আপনি কী করছেন, ওই খাওয়ার ভিডিওটা আপনি দেখছেন। তো এই যে কাজগুলো আমরা প্রতিনিয়ত দেখি, বা এগুলো আমরা স্বইচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে এগুলো আমরা কখনোই দেখতাম না। কিন্তু এগুলো আমরা কেন দেখি? কারণ ফেসবুক স্ক্রল করতে থাকি, সামনে আসে 2 মিনিট দেখি, আবার আরেকটা সরাই, সামনে আসে আবার ওইটা 2 মিনিট দেখি। যার কারণে যেগুলো আমরা দেখতে চাই না, জানতে চাই না, যেগুলো নিয়ে আমরা চিন্তা করতে চাই না, যে সমস্ত বিষয় নিয়ে আমরা কখনো ভাবতে চাই না, এগুলো আমরা প্রতিনিয়ত দেখে দেখে কী করি, আমাদের সময়টাকে নষ্ট করি, আমাদের সময়টাকে ওয়েস্ট করি। তো এর থেকে বাঁচার সবথেকে বড় উপায় হচ্ছে যে স্ক্রলিং বাদ দিয়ে দেওয়া। স্ক্রলিং বাদ দিয়ে দেওয়া কি এটা পসিবল? হ্যাঁ, এটা পসিবল। আগে কিন্তু ফেসবুকে স্ক্রলিং বেশিরভাগ মানুষ করতো না, ফেসবুক না মানে ইউটিউবে যেটা দেখার ইচ্ছা ছিল, জাস্ট সার্চ দিয়ে ওই মুভি বা ওই গান অথবা ওই ওয়াজ বা ওই গজলটা সার্চ দিয়ে দেখতো, ঘন্টার পর ঘন্টা এভাবে দেখতো। কিন্তু এখন কিন্তু স্ক্রল করে। কেন? ওই শর্ট ভিডিওগুলো সামনে আসে, ওটার একটার পর একটা স্ক্রল করতে থাকে। তো স্ক্রলটা হচ্ছে মারাত্মক। কেন? কারণ হচ্ছে আপনি চান না
যেটা আপনি ভাবেন না, যেটা আপনি চিন্তা করেন না, যেটা আপনি নিজেও জানেন যেটা ফাও, সময় নষ্ট, মানে কোনো কাজের না, এগুলো আপনি জানেন, তারপরেও ওইগুলো আপনি দেখতে থাকেন। এটা হচ্ছে স্ক্রোলিংয়ের সবথেকে বড় সমস্যা। তো ফেসবুক স্ক্রোল করা বাদ দেওয়া, এটাকে ফেসবুক তো আসলে স্ক্রোলের জন্যই, স্ক্রোল না করলে ফেসবুকে আমরা আসলে কী দেখব। তো বিষয়টা হচ্ছে যে এটা মানে আমাদের ন্যূনতম সেন্স তো কাজ করে, তাই না? যে একজন মানুষ ওই নদীর ধারে গিয়ে একটা সেলফি তুলছে, ওটা আপনি আসলে কী দেখবেন? নদী, ওখানে আসলে আপনার শিক্ষার কী আছে বা মজার কী আছে, এন্টারটেনমেন্টের কী আছে এখানে? একজন মানুষ তার ওয়াইফ নিয়ে ঘুরে বেড়াইতেছে, এটা দেখলেন, এটার আপনি তো বাইরে গেলেই দেখতে পারেন এগুলো, তাই না? আপনি যখন বাইরে যাচ্ছেন, আপনি কোনো বাজারে যাচ্ছেন, আপনি দেখতেছেন না যে স্বামী স্ত্রী ঘুরে বেড়াইতেছে, বা আপনি নিজে কোথাও ঘুরতে গেছেন, আপনি দেখতেছেন না যে স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরে বেড়াইতেছে। তো এই জিনিসগুলো আপনি ভিডিওতে কেন দেখেন? ভিডিওতে এটা আপনি টাকা খরচ করে, আপনি সময় ওয়েস্ট করে আপনি কেন এগুলো করেন? কারণ হচ্ছে যে আপনি বুঝেন না যে এটা একেবারে ফাউ জিনিস, বা এটা কীভাবে যে এর পেছনে আমি সময় দিই আমি নিজেই ভাবতে পারি না। প্রবলেমটা এখানেই। তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে স্ক্রোলিং যত কমানো যায়। তো ফেসবুকের ক্ষেত্রে আপনি যদি একটা ফিক্সড করে রাখেন যে আমি হচ্ছে 15 মিনিট বা আধা ঘন্টা আমি স্ক্রোল করব, জাস্ট নিউজগুলো দেখব বা এরকম যে মেন যে পয়েন্টগুলো আছে ওগুলো দেখব। আর ফেসবুকের নিয়ম হচ্ছে আপনি যা দেখবেন সেগুলো বারবার আসবে, অন্য বিষয়গুলো আসবে না। কাজে আপনি যদি ভালো কিছু স্ক্রোল করেন তাহলে ভালো কিছু দেখতে পাবেন। আচ্ছা, ভালো কিছু আসুক বা না আসুক, ফেসবুকের সবসময় যে আপনি যা ফলো করেন, যা আপনি বা দেখতে চান সবসময় তাই আসবে বিষয়টা এমন না। প্রমোশন অনেক ভিডিও আসবে বা এমন অনেক ভিডিও আসবে যেটা আপনি কখনোই দেখতে চান না। আমি কথার কথা কখনোই আমি হিরো আলমের ভিডিও দেখতে চাই না, তারপরেও কিন্তু আমার সামনে হিরো আলমের ভিডিও আসছে। কাজেই মানে এই জাতীয় ভিডিও বা এই জাতীয় কন্টেন্ট অনেক সময় আপনার সামনে চলে আসবে। তো এই জন্য আপনাকে ফিক্সড টাইম রাখতে হবে যে আমি আধা ঘন্টা সময় ফেসবুকের জন্য বরাদ্দ, এর বেশি আপনি কখনোই দেবেন না। মানে যতই কষ্ট হোক এর বেশি আপনি দেবেন না, এটা আপনি অফ করে ফেলবেন, শেষ। আর ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, যেটাই দেখতে চান সার্চ দেবেন। অথবা ফেসবুকে আপনি যদি চান যে আমি অমুকের কন্টেন্ট পড়বো বা অমুকের ভিডিও দেখবো বা অমুকের করবো, তাহলে ওটা সার্চ দিয়ে দেখবেন। তাহলে আপনার যেটা প্রয়োজন বা আপনি যে রিলেটেড ভিডিও চান বা যেটা আপনি দেখতে চান সেটাই আপনি দেখতে পাবেন। আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আপনি দেখবেন যে সময় অনেক সেভ হয়ে যাবে, কারণ আপনি তো নির্ধারিত আপনার প্রয়োজনীয় কন্টেন্টগুলো শুধু দেখছেন। তো এতে আপনার সময় সেভ হবে, সাথে সাথে আপনি মানে ফাউ জিনিসে আপনার যে ইন্টারেস্ট ওয়েস্ট করা, আপনার মানে এনার্জি ওয়েস্ট করা, এগুলো আসলে আর হবে না। আর আলতু ফালতু বিষয়গুলো এগুলো মাথার ভিতর আসলে অনেক সময় মাথায় গ্যাঞ্জাম তৈরি হয়। মানে আপনি মনোযোগের সাথে অন্য কোনো কাজ করতেন বা অন্য কোনো ইফেক্টিভলি আপনি অন্য কোনো বিষয় শিখতেন, সেটা আপনার নষ্ট হয়। তো এই জন্য এর থেকে বের হয়ে আসা বা এর থেকে বেঁচে থাকাই আসলে সবথেকে বড় বিষয়। এর জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, স্ক্রোলিংটা যত কমানো যায়, স্ক্রোলিংটা যত বাদ দেওয়া যাবে তত বেশি ভালো। স্ক্রোলিং একেবারে করাই যাবে না, এরকম একটা নিয়ত করতে হবে যে আমি স্ক্রোল করব না। যদি স্ক্রোল করেও এটা একটা টাইম ফিক্স থাকবে যে এতটুকু টাইম আমি স্ক্রোল করবো, এর বেশি আমি করব না। যাই হোক, আমার কাছে মনে হলো বিষয়টা খুবই ইফেক্টিভ, বিষয়টা খুবই প্রয়োজনীয়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কতটুকু উপকার হবে। আসলে যদি কাজে লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।